আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নয়, ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। ঢাকা 16 আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। তার নির্বাচনী সংযোগে যোগ দিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে অনেক সাবেক ফুটবলার। আরও জানাচ্ছেন পরাগ আরমান। নির্বাচন কমিশনের ঘোষণা মতে আজই প্রথম শুরু নির্বাচনী প্রচারণা। ধানের শীষের মনোনীত প্রার্থী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঢাকা 16 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিরপুর 10 নম্বরের সি ব্লক এলাকায় গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু করেন নির্বাচনী প্রচারণা। এলাকার গণমানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে অভিভূত সাফজয়ী এই গোলকিপার। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছি এবং বাংলাদেশের মানুষের মৌলিক যে অধিকার সেই দাবি এবং অধিকারগুলো নিশ্চিত করার জন্য কথা বলছি। ইনশাআল্লাহ আগামীর 12ই ফেব্রুয়ারি আল্লাহর রহমতে জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মোট 28 জন ক্রীড়াবিদ ও সংগঠক মনোনয়ন পেয়েছেন। এছাড়াও ধানের শীষের প্রতীকে নির্বাচন করছেন সাবেক ক্রীড়া সংগঠকদের ছেলেমেয়েরাও। আমিনুলের নির্বাচন প্রচারণায় অংশ নেন সাবেক ফুটবলাররা। সাধারণ জনগণ আশাবাদী ছিল যে এই এলাকা নমিনেশন আমিনুল হকই পাবে। তো জনগণ যেটা চেয়েছে বিএনপি সেটারই উত্তর পজিটিভলি দিয়েছে। ক্রীড়াবিদরা মনে করি উনি 16 আসনের ধানের শীষের প্রার্থী এবং বিজিত হয়ে বাংলাদেশের জনমানুষের উন্নয়নের কাজ করে যাবেন। নির্বাচন প্রচারণায় যোগ দিয়ে আমিনুলের সতীর্থরা আশাবাদী। তারা জানান, আমিনুল জয়ী হলে আর বিএনপি সরকার গঠন করতে পারলে এদেশের ক্রীড়াঙ্গনে গুণগত পরিবর্তন আসবে। স্পোর্টস নিয়ে এটা খুবই অসাধারণ এবং এটা যদি বাস্তবায়ন করতে পারে আমি মনে হয় যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা রাখি। আর কোনো আল্লাহর রহমতে কোনো ব্ল্যাক সাইড নাই, কোনো ইয়া নাই, সবকিছুই ক্লিন আর কি। আমিনুল এখান থেকে অনেক প্লেয়ার বাছাই করে দেখা গেছে যে ওদেরকে ভালো ভালো জায়গায় আমাদের সিটি ক্লাবে ওখানে ট্রেনিং করার সুযোগ সুবিধা করে দিতেছে। শুধু বিএনপি নয়, এই দলের বাইরে 2 জন ক্রীড়া সংগঠক এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খেলাধুলার মতো রাজনৈতিক মঞ্চেও তারা বাজিমাত করতে চান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।